হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ এই রেসিপি হচ্ছে চিচিংয়ের তিলে ভাজা। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন চিচিংয়ের তিলে ভাজা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তাহলে চিচিংয়ের তিলে ভাজা বানাতে কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করুন। এখানে আমি অল্প চিচিংকে এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে সাদা তিলকে আমি ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি চিচিংয়েগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে চিচিংয়েটা একটু ভেজে নেবো। চিচিংয়েটা অর্ধেক ভাজা হয়ে গেছে, আমি এবার তিল যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। সব উপকরণ দিয়ে দিয়েছি, এবার ভালো করে শুধু ভাজতে থাকবো। শুকনো শুকনো করে ভাজতে হবে। দেখুন আমার চিচিংয়ের তিলে রেসিপিটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। দেখুন আমার চিচিংয়ের তিলের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।